একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন আসলেন, মিম্বারের প্রথম সারিতে যখন পা রাখলেন, পা রাখার পরে জোরে ডাক দিয়ে বললেন আমিন। যখন দ্বিতীয় সারিতে পা রাখলেন, রাসূল বললেন আমিন। তৃতীয় সারিতে পা রাখলেন, রাসূল বললেন আমিন। সাহাবায়ে কেরাম হযরত কবায় তাকিয়ে রইলেন, হে আল্লাহর হাবিব, কিছুই তো বললাম না, কেন আমিন আমিন বললেন? তিনবার আমিন আমিন বললেন, কিছুই তো শুনলাম না। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, কেন আমি আমিন আমিন বলেছি? যখন আমি মিম্বারের প্রথম সারিতে পা রাখছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আসলেন, আসার পরে বললেন, হে আল্লাহর হাবিব, যে ব্যক্তি আপনার নাম শোনার পরে, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আপনার নাম শোনার পরে দুরূদ পড়বে না, তার ধ্বংস। আপনি বলেন আমিন। রাসূল বলেন, আমি বললাম আমিন। রাসূলের দোয়া বিফলে যায় না? রাসূলের দোয়া বিফলে যায়? রাসূলের দোয়া বিফলে যায়? যে কোনদিন মিথ্যা কথা বলে নাই, কোনদিন মিথ্যা কথা বলে নাই, তার নাম ছিল আল আমিন। কোনদিন মিথ্যা কথা বলে নাই, তারপর কি বিফলে যাবে? সে দোয়া করেছে, দোয়া করেছে। জিবরাইল আমিন বলেছে, জিবরাইল আমিন দোয়া করেছেন, রাসূল বলেছেন আমিন, আল্লাহ আপনি কবুল করেন। তো জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর রাসূল, যে ব্যক্তি আপনার নাম শোনার পরে দুরূদ পড়বে না, মুখ বন্ধ করে বসে থাকবে, নিচে তাকায় বসে থাকবে, আপনি শুনে রাখেন, তার ধ্বংস। আপনি বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন, আমি বললাম আমিন। দ্বিতীয় নম্বরে যখন আমি আমিন বললাম, দ্বিতীয় সারিতে পা রাখার পরে জিবরাইল আমিন আমার কাছে আসলেন, বললেন, হে আল্লাহর হাবিব, যে ব্যক্তি মাতা পিতাকে পাবার পরে, মাতা পিতাকে পাবার পরে, বৃদ্ধ অবস্থায় যে অবস্থায় মাতা পিতাকে পাবার পরে তাকে আদর যত্ন করে, সেবা যত্ন করে, যে ব্যক্তি জান্নাত কামাই করতে না পারলো, যে ব্যক্তি মা বাবার থেকে জান্নাত কামাই করতে না পারলো, তার ধ্বংস। রাসূল আপনি বলেন আমিন। রাসূল বলেন আমিন। কেমন ব্যাপার? মা বাবার থেকে জান্নাত যে ব্যক্তি আদায় করতে না পারলো, তার ধ্বংস। রাসূল দোয়া করেছে, অবশ্যই তার ধ্বংস হবে। ঠিক কি হবে না? ধ্বংস হবেই হবে। তিন নম্বরে, যেমন রোজা আসার পরে আমাদের অন্তরে আকাঙ্ক্ষা জাগে, জাগে না? রোজা আসলে আমাদের ভিতরে আকাঙ্ক্ষা জাগে যে না, রমজান মাস আসছে, মুমিনদের জন্য অন্তরের ভিতরে একটা বড় আকাঙ্ক্ষা জাগে যে না, এই মাসটা আমাদের জন্য নেক কাজ করার মাস, এই মাস আমাদের জন্য ব্যবসায়ের মাস, এই মাস আমাদের জন্য গুনাহ মাফের মাস। আকাঙ্ক্ষা জাগে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আকাঙ্ক্ষা জাগাইতেন, তেমনি অনেক দিয়া দিয়েছেন। তৃতীয় সারিতে যখন পা রাখলেন, রাসূল বললেন, আমি যখন তৃতীয় সারিতে পা রাখলাম,